প্রেম বিবাহ দাম্পত্য ব্যবসা বাণিজ্যের সেরা সময় কোন রাশি? কর্কট রাশি। জুলাই 2025। এই জুলাই 2025-এ ব্যবসা করার জন্য সবচাইতে ভালো রাশি হচ্ছে কর্কট রাশি। আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য সবচাইতে ভালো রাশির নাম কর্কট রাশি। স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসা কর্কট রাশির কাছে কেউ লাগবে না। জুলাই 2025 আপনাদের জন্য প্রাপ্তির জায়গাগুলি শুনে নিলেন। কেন এই যে জায়গাটা বললাম, কেন এই নিয়ে আমরা বিচার এবং বিশ্লেষণ করব। তার আগে একটি কথা বলবো, যারা আমাদের দৈনিক রাশিফল দেখছেন, আমরা ইদানিং সেই দৈনিক রাশিফলে দুটো করে বিষয় তুলে ধরছি। 12টা রাশি মানে 24টা বিষয় তুলে ধরতে হচ্ছে। সুতরাং রাহুকাল বলা, শুভ সংখ্যা বলা, শুভ বর্ণ বলা, লটারির নাম্বার বলা 1 মিনিটের মধ্যে সম্ভব হচ্ছে না। তাই আমরা সেটি বাদ দিয়ে 24টা অর্থাৎ প্রত্যেকটি রাশি দুটি করে বলছি, ভালো এবং মন্দ দিক। সুতরাং এটাই আপনারা দেখার জন্য আমার কাছে বিশেষভাবে অনুরোধ আসছে। আমরা রাহুকাল এবং দিনপুঞ্জিতে বাকি ডিটেলসটা দিচ্ছি, সেটি আপনারা ফেসবুক পেজে দেখে নেবেন। আমার ফেসবুক পেজের অফিসিয়াল নাম অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টার, সেখানে দেখবেন। আচার্য কুশ মুখার্জি অ্যাকাউন্টসেও আপনারা দেখতে পাবেন। সুতরাং ফেসবুকে যারা দেখছেন তারা দেখবেন। আবার যারা ফেসবুক থেকে দেখছেন, সারা ডিটেলস দরকার, সেখানে আমাদের ইউটিউবে যাবেন। ইউটিউবে গেলে প্রত্যেকটি অনুষ্ঠান ডিটেলস আকারে দেওয়া হয়। এটি বলতে আমাদের কেন হলো, প্রত্যেকটি মানুষকে একই প্রশ্নের আর কত উত্তর দেব? সুতরাং উত্তর না যাকে দিতে পারবো তার তো মন খারাপ হবে স্বাভাবিকভাবেই। আমরা কিন্তু একমাত্র চ্যানেল আমাদের দেখে এসছেন যে আমরা প্রচুর ভিউজ আসুক, হিউজ সাবস্ক্রাইব আসুক, এই নিয়ে আমরা মানুষের অনুষ্ঠান করি না। আমরা একমাত্র চ্যানেল দাবি করি আমরা সঠিক তথ্য তুলে ধরি, বহু অভিজ্ঞতা দিয়ে সেই তথ্য তুলে ধরি। আর কি করি? আপনাদের সেবা করি। আমাদের পূজাবিধি দেখেছেন যে আমরা কি রকম ধরনের বৈদিক হোম করি। সুতরাং সব কিছু মিলিয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন। সকলেই ভালো পরামর্শ দেবেন। শাস্ত্র যারা পড়েছেন তারা সকলেই ঠিকঠাক পরামর্শ দেন। আপনাদের নেওয়ার ভুল হতে পারে কোথাও। এবার আমরা আসব কর্কট রাশির বিস্তারে বলার আগে দুটি পয়েন্ট। আপনাদের নবম স্থানে শনি রয়েছে। শনির ভালো জায়গা নবম স্থান নয়, কিন্তু বৃহস্পতির ঘরে আছে। তাই এই যাত্রা আপনারা বেঁচে যাচ্ছেন 2025। শনির পীড়া কাকে বলে সেটি জানতে পারছেন না, আরও জানতে পারবেন না যদি দেবগুরু বৃহস্পতিকে খুশি করতে পারেন। কিভাবে করবেন সেটি আমরা ভিডিও শেষে বলবো। আসুন গোচর বলে জেনে নিই। গ্রহদের অবস্থান 1 জুলাই 2025 সকাল 6টায়। শুক্রদেব নিজের ঘরে রয়েছেন বৃষ রাশিতে, রবি বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, কর্কট রাশিতে বুধ, চন্দ্র মঙ্গল কেতু রয়েছে সিংহ রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, শনি রয়েছে মীন রাশিতে। বর্তমানে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্মকুণ্ডলিতে কালসর্পদোষ সূচিত হবে। শুভ যোগের মধ্যে রবি বৃহস্পতি সম্মান যোগ, সুসম্মান যোগ, আর্থিক যোগ, ধনী যোগ, এগুলি সব সূচিত করে রবি বৃহস্পতি একত্রে থেকে। সমৃদ্ধি যোগ আর ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে সিংহ রাশিতে। সুতরাং এটি একটি প্রাপ্তির, কেন চন্দ্র কর্কট রাশির অধিপতি ধন স্থানে রয়েছে, কর্কট রাশির দ্বিতীয়, অর্থাৎ আর্থিক দিক অত্যন্ত মজবুত। ধন স্থানে পরপর 3টি গ্রহ রয়েছে। রাশির নাম কর্কট রাশি। মানসিক দুশ্চিন্তা কিছুটা বৃদ্ধি পাবে, গাড়ি আস্তে চালাবেন, এ দুটি আপনাদের সাবধানের বিষয়। আসুন আমরা অ্যাট এ গ্লান্স জানবো আপনাদের কোথায় ভালো কোথায় মন্দ। শরীর স্বাস্থ্য ভালো যাবে। ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী অতি শুভ, মা বাবার শরীর বিন্দুমাত্র ভালো যাবে না। শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য দেখার মতন হবে, একে অপরের পরিপূরক। কোনো মানুষ থাকবে না কর্কট রাশির জাতক জাতিকা যারা প্রেম বিবাহ দাম্পত্যে অসফল হবে। যদি হন 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমি ফ্রি অফ কস্টে আপনাদের প্রতিকার করে দেব, বলে দেবো কি করলে ভালো হবেন। আমাকে ফোন করার সময় বিকাল 5টা থেকে রাত্রি 8টা। শুধুমাত্র কর্কট রাশির জাতক জাতিকারা যদি প্রেম বিবাহ ভালোবাসা দাম্পত্য জীবনে অশুভ প্রভাব পড়ে থাকে তাদের জন্য। কেননা আমরা দাবি করছি কোনো রকম সমস্যা দেখা যাবে না। রোগ ভোগ ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে, পড়ে গিয়ে আঘাত লাগতে পারে,
এবং ছোটোখাটোভাবে শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে। ভয়ঙ্কর কোনো দুরারোগ্য রোগ ব্যাধি দুর্ঘটনা ঘটবে না। ভাগ্যক্ষেত্রে শনি থাকায় ভাগ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে, কিঞ্চিত সমস্যা দেখা দেবে। সেটি বৃহস্পতির পুজো করবেন প্রত্যেক দিন। বৃহস্পতির পুজো অত্যন্ত সুন্দর। যদি পদ্ম ফুল দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার পদ্ম ফুল দিয়ে দেবগুরু বৃহস্পতির ছবি দেখে নিন, ডাউনলোড করে নেবেন। সেই ছবিতে একটি পদ্ম ফুল দিয়ে বলবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়, অথবা গোল্ডেন সাইটিন ব্রেসলেট। বৃহস্পতিবার প্রতিকার করুন, বৃহস্পতির শনিদেব তুষ্ট হবে। কর্মজীবন অতি শুভ, আয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পাবে, সঞ্চয়ের ভাণ্ডার ঠিক থাকবে, নেশাদ্রব্য সেবন করবেন না, ক্রোধের বাহ্যিক প্রকাশ ঘটবে। আমরা আপনাদের বিষয়ে যখন আলোচনা করলাম একটি পয়েন্ট কোথাও বাদ দিলাম না, কিন্তু অনেকের মনে, কর্কট রাশির জাতক জাতিকাদের মনে প্রশ্ন আসতে পারে। কী রকম ধরনের সেই প্রশ্ন সেটি আপনাদের বলে দেব। যে দ্বাদশভাবে রবি থাকবে, এই দ্বাদশভাবে রবি, সেখানেও কিন্তু বৃহস্পতি থাকছে। দুটি গুরুত্বপূর্ণ গ্রহ শনি এবং রবি, পিতা পুত্র, একজন বৃহস্পতির ঘরে রয়েছে, একজন বৃহস্পতির সঙ্গে রয়েছে। রবি রয়েছে বৃহস্পতির সঙ্গে আর তার পুত্র শনিদেব রয়েছে বৃহস্পতির ঘরে। সুতরাং বৃহস্পতির প্রতিকার আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রতিকার। কীরকম ধরনের? পদ্ম ফুল দিয়ে বৃহস্পতির বীজ মন্ত্র বলে দিলাম। আর কি করবেন? দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। বৃহস্পতির বীজ মন্ত্র, গায়ত্রী, প্রণাম মন্ত্র আমরা দেব। প্রতিটি জিনিস পাঠাবার জন্য খরচ পড়বে 100 টাকা। এগুলি আমরা প্রত্যেক যারা এই কর্কট রাশির জাতক জাতিকা আমাদের থেকে পেতে চান, আমরা আপনাদের সেই জিনিস সুন্দরভাবে ব্যবস্থা করে পাঠিয়ে দেবো 9/16 রেজুলেশনে, এবং সেটা প্রিন্ট আউট করে নেবেন। এছাড়া আমরা প্রত্যেক বৃহস্পতিবার দিন ভেবে রেখেছি যে আমরা বৃহস্পতির বৈদিক হোম করব। যে সমস্ত মানুষ এই বৈদিক হোমে অংশগ্রহণ করতে চান বা পুজো দিতে চান তারা দিতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির প্রতিকার শ্রেষ্ঠ। কর্কট রাশির যত জাতক জাতিকা রয়েছেন, অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন এবং কমেন্টস করবেন। সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। একটি বিষয় বলবো, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের আলাদা টিপস দিই। আপনাদের একটি টিপস দিচ্ছি, কি করবেন? বেশিরভাগ ক্ষেত্রে হলুদ, লাল, গোলাপি, সাদা এই সমস্ত পোশাক আশাক বেশি পরবেন। কোন পোশাক বেশি পরবেন না, একবারই পরবেন না? কালো গুরুচণ্ডাল দোষ তৈরি করে। ধূসর আর নীল কম পরবেন। কর্মক্ষেত্রে যাবার জন্য সর্বশ্রেষ্ঠ পোশাকের যে বর্ণ হবে তার কালার হবে হলুদ এবং লাল। একটি বৃহস্পতির নিজের বর্ণ আর একটি সূর্যের বর্ণ। এই দুজনাই আপনাদের মিত্র গ্রহ। টোটকাটি কি সেটি করবেন, যখনই আপনারা বাড়ি থেকে বেরোবেন সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করবেন। ওং বক্রতুণ্ডাই হুং, ওং বক্রতুণ্ডাই হুং, এই সুন্দর মন্ত্রে করবেন। যাদের ঋণ রয়েছে কর্কট রাশি, তারা আমাদের কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যাদের ঋণ রয়েছে তারাও এই বীজ মন্ত্র করতে পারবেন। ওং বক্রতুণ্ডাই হুং, ওং বক্রতুণ্ডাই হুং। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সকল বন্ধু বান্ধবকে শেয়ার করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারাও শেয়ার করবেন এবং ফলো করবেন। ধন্যবাদ।